যেই চারটি সময় 100% দোয়া কবুল হয়। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় দোয়া করি, আবার অনেকে বলে যে হুজুর এত দোয়া করি দোয়া তো কবুল হয় না। আপনি এই চারটি সময়ের যে কোনো একটি সময় যদি ফলো করতে পারেন, নিঃসন্দেহে 100% আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবে। আমার প্রিয় ভাই বোনেরা, এই চারটি সময় আমাদের মনে রাখতে হবে। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যে কোনো সময় দোয়া কবুল করতে পারেন, তবে স্পেশালি চারটি টাইম রয়েছে, এই টাইমটি আমরা ফলো করার চেষ্টা করবো। 1 নাম্বার, শেষ রাতের তাহাজ্জুদের সময়। শেষ রাতে সুষুপ্ত দেশ, সারা দেশের সবাই ঘুমাচ্ছে, সারা পৃথিবী সুষুপ্ত, তখন ওই বান্দা যখন তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দুটি হাত উঠিয়ে দিয়ে দোয়া করে যে রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আল্লাহ তুমি আমাকে ওইটা দাও, তুমি এইটা করো, এমন করে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করা হয়, রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারি না, আমি রব্বুল আলামিন তার সমস্ত দোয়াকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, 2 নম্বর মনে রাখতে হবে, আজান এবং ইকামতের মধ্যে এই সময় আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা হয়, এই সময় আল্লাহ তাআলা খাস রহমত বর্ষিত করেন। এবং এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা তুমি তো আমার কাছেই চেয়েছো, তুমি তো অন্য কোনো মানুষের কাছে চাও নাই, মাজারে গিয়ে চাও নাই, আমার কাছে যেহেতু চেয়েছো তোমার কোনো টেনশন নাই, আমি রব্বুল আলামিন সমস্ত চাওয়া পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর যে সময় রয়েছে সেটা হলো সিজদারত অবস্থায়। রাসূল জানিয়ে দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। কোন বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, তখন আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি বান্দা পৌঁছে যায়, আল্লাহ তাআলা কাছাকাছি চলে আসে বান্দার। এমন করে সিজদার ভিতরে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা বলতেছে, আর মনে মনে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়, আল্লাহ মনের ভিতরে কষ্ট তুমি দূর করে দাও, আল্লাহ আমি এইটা চাই তুমি আমাকে দিয়ে দাও, আমার চাকরির ভিতরে পজিশন চাই, আল্লাহ তাআলা আমি চেয়ারম্যান হতে চাই, মেম্বার হতে চাই, আমি বিদেশে যেতে চাই, ভালো রেজাল্ট করতে চাই, সুন্দরী নারী চাই, সুন্দর গাড়ি চাই, টাকা পয়সা চাই, আল্লাহ তাআলার কাছে যা কিছু চাই। রব্বুল আলামিন বলে বান্দা এই সিজদার ভিতরে আমার কুদরতি পায়ের উপরে কপাল মিশিয়ে দিয়েছো, আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না, তোমার সমস্ত চাওয়া পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 4 নম্বর হলো কোন বান্দা বান্দি যদি জুমার দিনে আসরের সালাতের পরে মাগরিবের আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আল্লাহ তুমি আমার এই দরখাস্তগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন বলেছে জুমার দিনে স্পেশালি একটা সময় রয়েছে, তার হাবিবের মাধ্যমে জানিয়েছে, ওই সময় আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দেয়। আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনে আসরের সালাতের পরের দোয়া ফিরিয়ে না দিয়ে সব কবুল করে নেয়। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমরা এই 4টি সময় প্রত্যেকে দোয়া করার চেষ্টা করবো। যদি দোয়া কবুল চাই যে আল্লাহ কবুল করে নেবে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করবে। রব্বুল আলামিন আমাদের আমলটি করার তৌফিক দান করুন, আমিন।